হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচার এখন বাংলাদেশে। ঢাকার শান্তিনগরে অবস্থিত শশী হাসপাতালে মানব দেহের যে কোনো সমস্যা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার এবং আকুপ্রেসার পদ্ধতিতে চিকিৎসা করা হয়। প্রতিবারের মতো এবারও ফিরে এলাম চ্যানেল আইয়ের পর্দায়। আজকের বিষয় পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। খুব বাজে রোগ, বাট 70%, প্রায় 70% রোগ আনডায়াগনোসড থাকে, অর্থাৎ ডায়াগনোসিস হয় না। বিশ্বে যতগুলি মহিলা আছে এর মধ্যে 8 থেকে 13% মহিলাদের ক্ষেত্রে এই পিসিওএস ঘটে থাকে। কেন এটা খুব খারাপ বা বিব্রতকর? পিসিওএস এর মূল যে সমস্যা, পিসিওএস হলে অ্যান ওভুলেশন, অর্থাৎ ওভালেট হয় না। মহিলারা যে কারণে ডিম্বাণু উৎপাদন করে সেই ডিম্বাণু উৎপাদন হয় না ঠিক মতো। তাহলে কি দেখা যায়? ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব দেখা দেয়। এই কারণে এটা খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। বাট প্রায় 70% মহিলা আনডায়াগনোসড থাকে। পিসিওএস বুঝবো কি করে? মূলত তিনটা সাইন সিম্পটম। নাম্বার 1, ইনরেগুলার মেনস্ট্রুয়েশন, অর্থাৎ মাসিক নিয়মিত হবে না। অর্থাৎ কোনো মাসে মাসিকের ডিউরেশন পরবর্তী মাসে মাসিকের ডিউরেশন সমান থাকে না, কম বেশি হয়। অনেকের ক্ষেত্রে পেইনফুল মাসিক হয়, 1 নম্বর। 2 নম্বর, এন্ড্রোজেন হরমোন বেশি হয়। এন্ড্রোজেন হরমোন বেশি হলে কি হয়? হার্সুইটিজম, অবাঞ্ছিত লোম গজায়। মহিলাদের মুখে, চিকে বা অবাঞ্ছিত স্থানে লোম বা চুল গজায়। খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। মেল প্যাটার্ন ব্ল্যান্ডনেস দেখা দেয়, চুল পড়ে যায় মাথায়, মেল প্যাটার্ন দেখা দিতে পারে। 3 নম্বর, ওই পলিসিস্টিক ওভারি, মানে ওভারি বড় হয়ে যায়। ওভারির আউটার লেয়ারে ছোট ছোট স্যাক থাকে পানি ভর্তি। এই স্যাকটা বড় হয়ে যায়, তাকে সিস্ট বলে। এই সিস্টের মধ্যে যখন ইম্যাচিউরড এগ হয় তাকে ফলিকল বলে। অর্থাৎ ম্যাচিউরড এগ তৈরি হয় না, তাহলে ডিম্বাণু তৈরি হয় না। আমরা যদি এটা দেখে থাকি, আমরা এটা দেখলে লক্ষ্য করব যে এখানে নর্মাল ওভারি, এটাতে দেখেন যে স্যাক বা ফলিকল যার মধ্যে ডিম্বাণু, যার মধ্যে এগ ইম্যাচিউরড অবস্থায় আছে, ফলিকল, যার ফলে বড় হয়েছে, ওভারিটা বড় হয়। অর্থাৎ পিসিওএস রোগীর ক্ষেত্রেই আমরা যদি আল্ট্রাসাউন্ড করি দেখব ওভারিটা বড়, নর্মাল ওভারি থেকে সাইজ বড় হয়। প্রচলিত ট্রিটমেন্টে এটা থেকে যাবে, কিছু ওষুধ খেতে হবে, সাইন সিম্পটম কিছুটা রিলিফ হবে। বাট শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে কি করে? এই রোগগুলো নির্মূল করা সম্ভব, ভালো হওয়া সম্ভব। কিভাবে? শশী হাসপাতালে যেটা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চ জার্নালে পাবলিকেশন, প্রায় 38টা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশন আছে। সেটা ইউকে, ইউএসএ, ইন্ডিয়া সহ বিশ্বের বড় বড় জার্নালগুলোতে। এখানে এই যে ঘটে হরমোন ইমব্যালেন্স, প্রধানত যে কারণ দায়ী, আপনার মেনস্ট্রুয়েশন পিরিয়ড, এন্ড্রোজেন হরমোন বা মেল হরমোন বেশি হওয়ার ভিতরে হরমোন ইমব্যালেন্স থাকে। এই হরমোনকে ব্যালেন্স করার জন্য আকুপাংচার প্রয়োগ করা হয়। আকুপাংচার রোলটাই, আকুপাংচার বডির মধ্যে হরমোনকে ব্যালেন্স করে। তাহলে আমার একটাই হরমোন ব্যালেন্স হলো। আর এটাতে ইনফ্লামেশন থাকে। সেই ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করার জন্য পাশাপাশি ওজোন থেরাপি দিতে হয়। ওজোন থেরাপি O3টা আমার ত্বকের মধ্যে যখন ঢুকে
অক্সিজেন এবং জাইমান অক্সিজেন বা অ্যাক্টিভেটেড অক্সিজেন তৈরি করে। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা। সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। আকুপাঞ্চার 1979 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত হয় এবং বর্তমানে 101টা রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার নেওয়ার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুপারিশ করেছেন। বাংলাদেশের শশী হাসপাতালে আকুপাঞ্চার এত রোগী ভালো হচ্ছে, এত রোগী উপকার পাচ্ছে, এটা রোগীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। তবে তার দালিলিক প্রমাণ কি? মেডিকেলের ভাষায় দালিলিক প্রমাণ হলো ওই সকল দালিলিক যুক্তি বা পেশ যেটা ইন্টারন্যাশনাল রিসার্চ বেস জার্নালে প্রকাশিত হয়। আলহামদুলিল্লাহ, আমার পেন অ্যান্ড প্যারালাইসিস ম্যানেজমেন্টে পিএইচডি করার সাথে সাথে 3 ডজনস অফ পাবলিকেশন ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। আমরা এখানে যেটা জার্নালগুলো দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল জার্নাল, এটা মোর দ্যান 3 ডজনস পাবলিকেশন, এবং পাবলিকেশনগুলো ওয়ার্ল্ডের ফেমাস জার্নাল। যেমন আমরা যদি এটা দেখি যে এই জার্নালটা কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। আমরা নেক্সট জার্নালটা যদি দেখি, পাবমেড ফরচুন জার্নাল, এটাও কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। আমরা নেক্সট জার্নালটা যদি দেখি কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। নেক্সট জার্নালটা দেখি আমরা কোথা থেকে প্রকাশিত হয়? ইউকে থেকে। নেক্সট জার্নালটা যদি আমরা দেখি কোথা থেকে প্রকাশিত? ইউএসএ থেকে। অর্থাৎ ইউএসএ, ইউকে, ইন্ডিয়া সহ ওয়ার্ল্ডের ফেমাস জার্নাল, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেই সব জার্নালে প্রকাশিত হয়েছে যে শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে আকুপাঞ্চারের মাধ্যমে এই রোগীগুলো ভালো হচ্ছে। আমাদের দেশে আকুপাঞ্চারটা এর আগে ওই অর্থ প্রচলিত ছিল না। শশী হাসপাতালে আকুপাঞ্চারের দুর্দান্ত সফলতার সাথে সাথে এটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়তেছে, এবং আমাদের দেশের এমবিবিএস ডাক্তাররা যে মূল বই পড়েন, মূল ডেভিডসন বইটা তার 24তম যে এডিশনের মধ্যে আকুপাঞ্চারকে সুন্দরভাবে ইনক্লুড করা হয়েছে। আমরা যদি ছবিতে দেখি যে এখানে যে ছবিতে যেখানে একেবারে নিডল সহ ছবিতে প্রকাশ হয়েছে, যার ফলে এখন যারা এমবিবিএস ডাক্তারি পড়তেছেন তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন। এখন যারা এমবিবিএস ডক্টর, কনসালটেন্ট, তিনারা প্রচলিত ট্রিটমেন্টে নার্ভজনিত জটিলতা, ব্যথা রিলেটেড ডিজিজ, হরমোন রিলেটেড ডিজিজ যখন সন্তোষজনক রেজাল্ট হয় না, শশী হাসপাতালে রেফার করেন। এখানে আকুপাঞ্চার সহ কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে রোগীগুলো ভালো হয়ে যাচ্ছেন, উপকার পাচ্ছেন। অত্যন্ত গর্বের বিষয় যে শশী হাসপাতালে শুধু বাংলাদেশ থেকে বাংলাদেশের রোগীরা আসতেছেন তা না, বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, সেখান থেকে আমাদের প্রবাসী ভাইরা চিকিৎসাতে সেই দেশে সন্তোষজনক রেজাল্ট না হওয়াতে শশী হাসপাতালে আসে, চিকিৎসা নিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন। পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই বিদেশি নাগরিকরা প্রায় শশী হাসপাতালে আসতেছেন, শশী হাসপাতালে আসার পরে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছেন। এবং আমরা সম্প্রতি দেখছি বেশ কিছু পেশেন্ট ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছেন, সৌদি আরব থেকে সৌদি আরবের শেখরা, সেই দেশের নাগরিকরা বাংলাদেশে আসছেন, তুরস্কের নাগরিকরা বাংলাদেশে আসছেন, চিকিৎসা নিয়েছেন, সফলতা হয়েছে। এই যে বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে শশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এরা যে বৈদেশিক কারেন্সি বাংলাদেশে খরচ করতেছেন, এর পরিমাণটা ছোট হোক বড় হোক সেটা বড় বিষয় নয়। বড় বিষয় যে অর্থনীতির সামান্যতম অবদান শশী হাসপাতাল রাখতে পারা আমরা গর্ববোধ করি, গর্বিত। এবং বাংলাদেশের অর্থনীতিতে এই অবদানকে খাটো করবার দেখার অবকাশ নাই। ভবিষ্যতে এখন যেভাবে বিদেশি নাগরিকরা আসতেছেন এর ফলবর আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা রাখি। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা। সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন।
এই জায়মান অক্সিজেনটা বডির মধ্যে ইনফ্লামেশনকে কন্ট্রোল করে। পাশাপাশি ডিটক্স, এখানে শশী হাসপাতালে ডিটক্সিফিকেশন আছে, যেটাতে বডির মধ্যে টক্সিনকে বের করে দেয়। এইগুলো যদি কম্বিনেশন না হয় তাহলে দেখা যায় পিসিওএস এর যে ইনফ্লামেশন আছে, যে ওভারিটা বড় আছে ওভারি ছোট হয়ে আসবে, যে ইনফ্লামেশন আছে ইনফ্লামেশন কন্ট্রোল হয়ে আসবে, সুস্থ হয়ে যাবে। বলে স্যার আপনি যে কথা বললেন দালিলিক প্রমাণ কি? রোগী ভালো হচ্ছে, হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ রোগী উপকার পাচ্ছে, তা তো আমরা দেখতেছি মিডিয়াতে, বাট দালিলিক প্রমাণ কি আছে যে রোগীর এই যে বলতেছেন যে ওভারি ছোট হয়ে আসবে, নর্মাল হয়ে আসবে বড় ওভারিটা, তারপর দালিলিক প্রমাণ আছে কিনা? খুব সুন্দর প্রশ্ন। শশী হাসপাতালে কি করা হয়? শশী হাসপাতালে আসার সাথে সাথে আপনার একটা আল্ট্রাসাউন্ড করা হয়। আল্ট্রাসাউন্ড করলে আপনার ওভারির সাইজটা সেখানে উল্লেখ থাকে। ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্ট দেওয়ার কারো ট্রিটমেন্ট দেওয়ার মাঝামাঝি, কারো ট্রিটমেন্ট দেওয়ার পরে, আবার যে স্থান থেকে আপনি আল্ট্রাসাউন্ড করছেন সেই স্থানেই আবার আল্ট্রাসাউন্ড করা হয়। দুটা রিপোর্ট কথা বলবেন। আমরা পেশেন্টের এখানে যেটা দেখেছি, এখানে পেশেন্টটা আমাদের কাছে যেটা আসছে, আমরা 5/5/24 একটা আল্ট্রাসাউন্ড করেছি। করে এখানে আমাদের রাইট ওভারি সাইজ 11.5, লেফট ওভারি সাইজ 13.7 সিসি আমাদের উল্লেখ আছে। আমরা একটা রেকর্ডে রাখলাম। রাখার পরে আমরা ট্রিটমেন্ট শুরু করলাম। ট্রিটমেন্ট মাঝামাঝি সময়ে আমরা আরেকটা আল্ট্রাসাউন্ড করলাম, অর্থাৎ এখানে 29/8 তার বেশ কিছুদিন পরে আল্ট্রাসাউন্ড কি দেখলাম? রাইট ওভারি 8.0, লেফট ওভারি 5.3, অর্থাৎ রিমার্কেবল ছোট হয়ে আসছে। আমরা যদি দুটো পাশাপাশি দাঁড়াই, এটাতে দেখেন যে 5/5-এ, এটাতে দেখেন 29/8-এ, অর্থাৎ ট্রিটমেন্টের মাঝামাঝি সময়, ট্রিটমেন্টে তার এখনো ট্রিটমেন্ট চলতেছে। 5/5-এ তার ইয়েটা আমরা যদি একটু খুব ক্লোজলি দেখি, তারপর ট্রিটমেন্টের মাঝামাঝিতে তার ইয়েটা দেখি, দেখব আপনার ওভারি ছোট হয়ে নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসতেছে। পাশাপাশি যে সাইন সিমটমসগুলো আছে, যে আপনার ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা হরমোন ব্যালেন্স, সেগুলো তো পেশেন্ট অনুভব করে যে হ্যাঁ আমি ভালো হয়ে যাচ্ছি। এখানে তো হাজার হাজার রোগী রিভিউ দেখেন। দালিলিক প্রমাণ এইটাই যে আমরা রেকর্ড রাখলাম তার ট্রিটমেন্টের প্রথমে তার কত, ট্রিটমেন্টের মাঝামাঝি কত, ট্রিটমেন্টের শেষে কত। যারা শশী হাসপাতালে কম্বিনেশন ট্রিটমেন্ট নিচ্ছেন তারা পুরোপুরি ভালো হয়ে যাচ্ছেন, সুস্থ হয়ে উঠতেছেন। এই যে পিসিওএস এর কারণটা কি? কারণটা সাধারণত এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, ফ্যাটি বডি, ওবেসিটি। কাজেই যদি শশী হেলদি লাইফস্টাইল পাশাপাশি ওজন থেরাপি দিয়ে বডি স্থূলতা কমানো যায়, তাহলে দেখা যাবে কি যে এই কম্বিনেশন ট্রিটমেন্টের ফলাফল আরো সুন্দর আসে। কাজেই পিসিওএস খুব জটিল কোনো বিষয় না, এর থেকে ভালো থাকা সম্ভব, ভালো হওয়া সম্ভব। কাজেই আর ভয় নাই, ভয়কে জয় করে শশী হাসপাতালে আসে, কোর্স কমপ্লিট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে চ্যানেল আইয়ের পর্দায়। শশী হেলদি লাইফস্টাইল ফলো করি, ব্যথামুক্ত জীবন গড়ি।